দিন দিন তোর সাহস বেশি হয়ে গেছে। তুই শুধু একলাই সাধু আর আমরা সবাই দুর্নীতিবাজ। নিজেকে কি মনে করিস? নেক্সট টাইম কোনো মিডিয়াতে আবারও বিতর্কিত কথা বললে গলার নলি ছিঁড়ে ফেলব। হ্যাঁ দর্শক, ঠিক এভাবেই বিসিবি নির্বাচক এম নাজমুল ইসলামকে শাসাচ্ছিলেন বিসিবির ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং তার সাথে ছিলেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট। অবশ্য নাজমুল ইসলামের সঙ্গে এমন আচরণ হওয়াটা স্বাভাবিক ছিল, কেননা তামিম ইকবালকে প্রকাশ্যে ভারতীয় দালাল বলার পর তিনি ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বললেন, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। দেশের দর্শকরাও তাকে সাপোর্ট করছিলেন, কিন্তু দেশের দর্শকদের সাপোর্ট পেয়ে তিনি এখন যা শুরু করেছেন তা সত্যিই বাড়াবাড়ি। তিনি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে বিসিবিতে থাকা সকল পরিচালকদের দুর্নীতিবাজ বলছেন আর নিজেকে সাধু হিসেবে প্রমাণ করার চেষ্টা করছেন। আপনাকে তো মানুষ মাথায় তুলে রেখেছিল, কিন্তু আপনি একের পর এক বিতর্কের জন্ম দিবেন, সেটা তো সবাই হজম করবে না। এমনকি এত বিতর্কের পরেও আপনাকে বিসিবি নিজের জায়গাটা আবার ফিরিয়ে দিয়েছিল, কেননা দর্শক সমর্থকরা আপনাকে সাপোর্ট করেছিল। আপনি এর আগের কথাগুলো ন্যায্য কথা বলেছিলেন, কিন্তু এবার কি বললেন? আপনি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনি বলেছেন একজন উদীয়মান খেলোয়াড় কি ৩৫,০০০ টাকার জুতা ব্যবহার করার যোগ্য, ৬০,০০০ টাকার ব্যাট ব্যবহার করার যোগ্য? এখন কথা হচ্ছে, এম নাজমুল ইসলাম, আপনি নিজেকে কি মনে করেন? একজন অনূর্ধ্ব ১৯ দলের খেলোয়াড়ের কাছে পর্যাপ্ত টাকা থাকে না। বাংলাদেশ বোর্ডের তো টাকা আছে। বাংলাদেশ বোর্ড যদি চায় আমাদের উদীয়মান ক্রিকেটাররা দামি বোর্ড ব্যবহার করুক, দামি ব্যাট ব্যবহার করুক, সেখানে তো ক্ষতির কিছু নেই। বাইরের ক্রিকেটারদের দিকে তাকান। একজন ক্রিকেটার ৬০,০০০ না ২ লাখ টাকার ব্যাট ব্যবহার করে, ৩৫,০০০ টাকার জুতা না ৭০,০০০, ৭৫,০০০ টাকা, ১,৩৫,০০০ টাকার জুতা ব্যবহার করে। কই সেসব নিয়ে তো প্রশ্ন করার কোনো মানে দেখছি না। আবার আপনি প্রশ্ন তুলেছেন আম্পায়ারদের ম্যাচ ফি নিয়ে। আগে আম্পায়াররা ম্যাচ ফি পেত $৭০০, আর এখন আম্পায়াররা ২ বছর পর সেটা পাচ্ছে $২,০০০। একজন আম্পায়ার ২,০০০ টাকা বেতন পেলে অনেক মানুষ আছে যারা আম্পায়ারকে কেরিয়ার হিসেবে গড়তে চাইবে। দেশের ক্রিকেটে আম্পায়ারদের উন্নতি ঘটবে। সেখানে আপনার সমস্যা? আবার ক্রিকেটাররা ডাব খাচ্ছে সেটা নিয়েও প্রশ্ন তুলছেন। ক্রিকেটাররা এই করছে সেই করছে সেটা নিয়েও প্রশ্ন করছেন। বিসিবির পরিচালকরা এই করছে ওই করছে সেটাও প্রশ্ন করছেন। আপনি নিজেও তো একজন বিসিবি পরিচালক। আপনি আসলে নিজেকে কি মনে করছেন? বিসিবির সবার মধ্যে শুধু আপনিই ভালো আর বাকি সবাই খারাপ? হ্যাঁ, বিসিবি পরিচালকদের মধ্যে তীব্র বিতর্ক হয় এই ব্যাপারটাকে নিয়ে এম নাজমুল ইসলামের সঙ্গে, এবং তাকে আবারও সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পাওয়া যাচ্ছে এখন। আর একেই বলে ফটো জার্নালিজম। বোর্ড ডিরেক্টরদের মধ্যে বিতর্কের যে ব্যাপারটা ছিল সেটা একেবারেই সিক্রেট। গতকাল ম্যাচ চলাকালীন সময়ে বিবাদে জড়ানোর এই ব্যাপারটি নিজের ক্যামেরায় ধারণ করে চমকে দিয়েছেন ফটো জার্নালিস্ট তানভীর ইসলাম তামিম। তাতে বোঝাই যাচ্ছে নাজমুল ইসলামের বিতর্কে ভূমিকা নতুন নয়। এর আগেও ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়েছিলেন তিনি। সর্বশেষ আম্পায়ার ও রেফারিদের ম্যাচ ফি বৃদ্ধি, সেই সাথে পাশাপাশি অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে প্রশ্ন তোলার পর তিনি ব্যাপকভাবে বিসিবির কাছে ঘৃণার পাত্র হয়ে গেছেন। উচিত কথা বলার জন্য বিসিবিও তাকে ভালোবেসে নিজের পথ ফিরিয়ে দিয়েছিল, কিন্তু বিসিবির বিরুদ্ধেই যখন আপনি একের পর এক কথা বলবেন, আপনি নিজের সাধু সাজার চেষ্টা করবেন, তখন ব্যাপারটি গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে।